ধরে আপনারা আমাদের বক্তব্য শুনছেন। আপনারা জানেন যে আমরা আজকের এই সমাবেশে রাজ্যের পাদদেশে কেন দাঁড়িয়েছি, কিন্তু বক্তব্য শুরু করার আগে আমি একটি কথা বলতে চাই। সেটি হচ্ছে আজকে বিকেলে মায়ের ডাক নামে যে সংগঠনটি আছে সেই সংগঠনের প্রধান সঞ্জীব ইসলাম, তিনি ওনার বড় ভাই সাইফুল ইসলাম সামেল, তাকে 5 জন সেনা সদস্য তার বাসা থেকে তুলে নিয়ে গেছে। তুলে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে যে তার বাসায় নাকি অস্ত্র আছে, সেই খবর পেয়ে বাসায় গিয়েছিল এবং গিয়ে তাকে তুলে নেওয়া হয়েছে। কিন্তু তার বাসায় কোনো প্রকার অস্ত্র পাওয়া যায়নি। ঢোকার সময় খবর পেয়েছি যে বলা হয়েছে যে তার বাসার যে সিসিটিভি ফুটেজটা ছিল সেটা ভাঙার চেষ্টা করা হয়েছে। আমরা এখানে জানি যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। আমরা জানি যেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি রাষ্ট্র কর্তৃক ঠিকঠাক করতে পারেনি বলেই এই সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। যদি আমরা রাষ্ট্রকে প্রশ্ন করতে চাই যে কেন এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা গেল না, কেন সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হলো, সেই সদুত্তর রাষ্ট্র আমাদেরকে দিতে পারবে না। প্রথম কথা হচ্ছে যে এই সরকার যারা এখানে ক্ষমতায় বসেছেন ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যখন কোন সরকার ক্ষমতায় বসেন তখন তাকে বিপ্লবী সরকার বলা যায়, কিন্তু আমাদের রাষ্ট্র ব্যবস্থায় কোনো বিপ্লবী সরকার বসেননি। বিপ্লবী সরকার বসেননি তার কারণ আমরা যদি দেখি, আমরা যদি বলি যে কেন বিপ্লবী সরকার হয়নি, দেখুন বাংলাদেশের যে সংবিধানটি রয়েছে সেই সংবিধানের অধীনেই এই অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে এবং শপথটাকে কে পড়িয়েছেন? এই সংবিধান বলে রাষ্ট্রপতি। তার মানে সেই পুরনো যে রাষ্ট্রটি এখানে বহাল ছিল, যে ফাঁসিবাদী রাষ্ট্র এখানে বহাল ছিল, সেই ফাঁসিবাদী রাষ্ট্রের মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করেছেন। তার মানে এখনো পর্যন্ত সেই ফাঁসিবাদী রাষ্ট্রটাই এখানে টিকে আছে এবং সেটি চলমান। তার মানে সেই ফাঁসিবাদী রাষ্ট্রের দ্বারা আমরা কি কি সুবিধা আসলে আশা করতে পারি? আজকে আমরা দেখতে পাই যে যদি এখানে একটি বিপ্লবী সরকার গঠন করা হতো তাহলে এখানে জনগণের যে অধিকার, যেমন আদিবাসী বলেন, পাহাড়ি জাতিসত্তা বলেন, এখানে হিন্দু সংখ্যালঘু ধর্ম সম্প্রদায় বলেন, কিংবা এখানে এই যে পটুয়াখালীতে রাখাইন রয়েছে, ময়মনসিংহে গাঁও রয়েছে এবং সেই উত্তরবঙ্গে রয়েছে সাঁওতাল, তো এই যে সমস্ত মানুষের অধিকার, এই অধিকারগুলোকে এখানে সমুন্নত রাখা যেত। আজকে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি অপপ্রচার চলছে। কি অপপ্রচার চলছে? এই যে সাবির আলী খান আমাদের নামে অপপ্রচার চালানো হচ্ছে। কি সে ধর্ম বিদ্বেষী, তিনি হচ্ছেন এখানে মানুষের ধর্মানুভূতিতে আঘাত দিয়েছেন, তিনি এখানে একটি সেকুলারিজম প্রতিষ্ঠা করতে চান। তা যে সংবিধানের বলে আপনারা এখানে ক্ষমতায় এই যে সরকারকে বসিয়েছেন, সেই সরকার তো যে সংবিধান বলে শপথ নিয়েছে সেই সংবিধানে তো আছে সেকুলারিজমের কথা। আপনারা কেন সেকুলারিজমের বিরোধিতা করছেন? তার মানে স্পষ্ট যেখানে আজকে যারা এই অপপ্রচার চালাচ্ছে তাদের কোনো না কোনো স্বার্থ আছে। এখন প্রশ্নটা হচ্ছে যে এই স্বার্থ কি? আওয়ামী লীগ কথিত সরকার যে ফ্যাসিস্ট, তারা একভাবে অপপ্রচার চালাচ্ছে, তারা একভাবে সরকারের বিরোধিতা করছে, কিন্তু সাধারণ জনগণ এবং হচ্ছে সাধারণ জনগণের পক্ষে আমরা যারা এই সরকারের এই বিরোধিতাটা করছে, এই বিরোধিতার মধ্যে পার্থক্য আছে। ফ্যাসিস্ট সরকারের যে দখল ছিল তারা এখানে বিরোধিতা করছে, তার কারণ হচ্ছে যে তারা এখানে ক্ষমতা থেকে উচ্ছেদ হয়েছে। আমরা বিরোধিতা করছি তার কারণ আমাদের যে ছাত্র জনতা এখানে এই রাষ্ট্র কর্তৃক হত্যার শিকার হয়েছে, সেই রক্তের কাছে আমরা দায়বদ্ধ। সেই জায়গা থেকে আমরা এই সরকারের এই যে কর্মকাণ্ড যেটা জনবিরোধী, সেটার বিরোধিতা করছি। আমরা এখানে স্পষ্টতই বলতে চাই যে এখানে মামুনুল হক বলেন কিংবা আহমদুল্লাহ বলেন কিংবা জামায়াতের আমির বলেন, এখানে যারা ধর্মকে আশ্রয় করে রাজনীতি করেন তাদের উদ্দেশ্যে একথা পরিষ্কার বলা দরকার যে আপনারা অপপ্রচার চালাবেন না। আপনাদের হাতে মাইক আছে, আপনাদের হাতে জনগণের এই যে অনুমতি নিয়ে খেলা করার অধিকার আছে, কিন্তু অপপ্রচার করার অধিকার কিন্তু আপনাদের নেই। অপপ্রচার করার এই যে অধিকার নিয়ে আপনারা সেটাকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করার ষড়যন্ত্র করছেন, সেই ষড়যন্ত্র কিন্তু আমরা মানি না। আমরা এই যে শিক্ষানীতি বা শিক্ষাক্রমের যে কথা হচ্ছে, এখানে আওয়ামী লীগ সরকার
যে শিক্ষা ক্রান্তি করছিল সেটা বিরোধিতা আমরা করেছি। এই সম্মেলন উত্থান আমরা দেখিয়েছেন যে কিভাবে এখানে সাধারণ জনগণের সন্তানরা বঞ্চিত হবে যদি এই শিক্ষাক্রম এখানে কার্যকর করা হয়। তখন কিন্তু মামুনুল হককে কথা বলতে দেখিনি, তখন ওই আহমদের কথা বলতে দেখিনি, তারা কথা বলেননি। আজকে তারা কথা বলছেন, আজকে নাকি ধর্মকে উত্থানে পাঠানো হচ্ছে, সেই অপপ্রচার তারা চালাচ্ছেন। বাংলাদেশে জনগণের ইতিহাস লড়াইয়ের ইতিহাস। বাংলাদেশের জনগণ, ধর্মপ্রাণ জনগণ, তারা ধর্মকে আশ্রয় করেন, তারা সৃষ্টিকর্তাকে মানেন। সেটা কেবলমাত্র ওই যে সৃষ্টিকর্তাকে আশ্রয় করে তারা পরকালে চিন্তা করেন বলে। রাজনীতি তো করতে চান না সাধারণেরা, ধর্মকে আশ্রয় করে রাজনীতি করে। যারা এখানে ধর্মকে ব্যবহার করে ফায়দা লিখতে চায় তারা ধর্ম নিয়ে সাধারণের সঙ্গে কিংবা হচ্ছে যে এই সমস্ত মানুষের সঙ্গে, হিন্দু মুসলিমদের সঙ্গে কোনো বিভেদ নাই। বিভেদ যারা তৈরি করতে চায় তারা এখানে রাজনীতি করতে চায়, এটা স্পষ্ট বুঝতে হবে আমাদেরকে। সুতরাং এই কথাটি বলে শেষ করবো যে 1962 সালে সেই নজিব খানের শিক্ষানীতির বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছিলাম, আমাদের আমাদের পূর্বসূরীরা দাঁড়িয়েছিল। তাহলে সেই শরীফ খানের শিক্ষানীতির বিরুদ্ধে আমরা যখন দাঁড়িয়েছিলাম তখন কিন্তু এই যে আজকে যারা বিরোধিতা করছেন, আজকে যারা এই পাঠ্যপুস্তক কমিটি বাতিল করার জন্য সুপারিশ করছেন, দাঁড়াচ্ছেন, তাদের টিকিটিও খুঁজে পাওয়া যায়নি। কিন্তু আজকে এসে তারা রাষ্ট্রকে চাপ দিচ্ছেন, বাধ্য করার চেষ্টা করছেন। আমরা স্পষ্টটি জানিয়ে দিতে চাই যে বাংলাদেশ কোনো একক ধর্মের, কোনো একক বর্ণের, কোনো একক জাতির রাষ্ট্র নয়। রাষ্ট্রের কোনো ধর্ম থাকে না, রাষ্ট্রের কোনো ভাষা থাকে না, রাষ্ট্রের কোনো স্পেসিফিক অনুভূতি থাকে না। অনুভূতি যদি থাকে তাহলে সেটা সমগ্র জনগণের। কাজেই এই রাষ্ট্রের উপরে একক ভাষা, একক ধর্ম এইটা চালানো চলবে না। এখানে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে একটা সর্বস্তরের জনগণের রাষ্ট্র ব্যবস্থা এখানে কায়েমের জন্য আমরা লড়েছি, সেই রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য আমরা ভবিষ্যতে লড়বো। সকল প্রকার ষড়যন্ত্র, সকল প্রকার অপপ্রচারকে আমরা এখান থেকে রুখে দেবো এবং সর্বোপরি তাহলে